আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকের শেয়ার দরপতনে সূচকের বড় পতন। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। 27 সেপ্টেম্বর 2024 10টায় প্রকাশিত হয়েছে। তালিকাভুক্ত 28 কোম্পানি জেড শ্রেণীতে স্থানান্তর। গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই লেনদেনের হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় ৭৬% দামই কমেছে। তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বা 0.২% কমে ৫,৬৩৯ পয়েন্ট নেমেছে। তালিকাভুক্ত ২৮ কোম্পানিকে দুর্বল মানের শ্রেণীভুক্ত করার পাশাপাশি ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করায় পুঁজিবাজারে কিছু নেতিবাচক প্রভাব পড়েছে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি গত বুধবার ডিএসইকে তদন্তের নির্দেশ দেয়। তদন্তের খবরে এদিন ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ৬ টাকা বা ৮.৫% পড়ে যায়। এটি বাজারের পতনে বড় ভূমিকা রেখেছে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছে, একদিনে একসঙ্গে এত কোম্পানি দুর্বল মানের অর্থাৎ জেড শ্রেণীভুক্ত করার ঘটনা সাম্প্রতিক সময় ঘটেনি। যেসব কোম্পানি নতুন করে জেড শ্রেণীভুক্ত হয়েছে, নিয়ম অনুযায়ী সেগুলোর বিপরীতে এখন আর মার্জিন লোন বা ঋণ সুবিধা পাওয়া যাবে না। এতে গতকাল এসব কোম্পানির প্রায় প্রতিটিরই সর্বোচ্চ দরপতন হয়েছে, যার ধাক্কা লেগেছে ভালো মৌলভিত্তিক কোম্পানির শেয়ারের দামেও। ইসলামী ব্যাংক সহ বেশিরভাগ ব্যাংকেরই শেয়ারের দাম কমেছে। সব মিলিয়ে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমে যাওয়ায় সার্বিক মূল্যসূচকের বড় পতন ঘটে। এদিন জেড শ্রেণীর স্থানান্তর হওয়া কোম্পানিগুলো শেয়ারের ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা ছিল বেশি, যে কারণে এসব শেয়ার খুব বেশি পরিমাণে হাতবদল হয়নি। ঢাকার বাজারে গতকাল মোট ৫৩১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়। এই লেনদেন প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন এবং আগের দিনের চেয়ে ২৬৬ কোটি টাকা বা ৩৩% কম। এর আগে ডিএসইতে সর্বনিম্ন ৫১৯ কোটি টাকার লেনদেন হয়েছে গত ২০ আগস্ট। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। এই সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি ইসলামী ব্যাংকের কেন এমন দশ নেমেছে শেয়ার বাজারে। তো সকল ভালো থাকুন। আল্লাহ হাফেজ।